ভোকাবুলারিজ ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের ক্ষেত্রে আপনার কিছু প্রয়োজনীয় ভোকাবুলারিজ এর প্রয়োজন হবে, যেটার কোনো বিকল্প আপনার কাছে নেই। আপনি যদি ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে ভালো করতে চান, তাহলে আপনাকে এই ভোকাবুলারিজ গুলো শিখতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন ফর ইউ হোয়াটসোএভার। তো সেই জিনিসগুলো আমরা কিভাবে শিখব? ভোকাবুলারি শিখতে গেলে আমাদের যে একটা প্রবলেম ফেস হয়, সেটা হচ্ছে আমি ওয়ার্ড শিখলাম কিন্তু মনে থাকে না, আমি ভুলে যাই। এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনারই জন্য। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry BD, number one platform in Bangladesh for Duolingo preparation, where we're trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto, and following that 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি ডুওলিঙ্গো প্রিপারেশন এর জন্য আপনার টেস্ট পারচেজ করতে হয়, সেন্টারের দরকার, ম্যাটেরিয়ালস এর দরকার, আপনার নিজেকে যাচাই করতে যাচ্ছেন মক টেস্ট দিয়ে, যে কোনোভাবে যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ডিটেলস ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। ডুওলিঙ্গোতে আমাদের ভোকাবুলারি আমরা কিভাবে শিখবো, হাউ টু ইউজ ভোকাবুলারিজ প্রপারলি, এবং কিভাবে আমরা সেগুলোকে ভালোভাবে মাথায় রাখবো, সেই জিনিসগুলো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো। তো 4টা স্টেপ আমরা ফলো করবো। প্রথম স্টেপ হচ্ছে নোটিস, তারপর আন্ডারস্ট্যান্ড, তারপর ইউজ, তারপর রিভিউ। এই যে 4টা স্টেপ, এই 4টা স্টেপ আমরা ফলো করবো। তো নোটিস করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, ইউজ করতে হবে, রিভিউ করতে হবে। ওকে, তো নাও নাম্বার 1, লার্ন ওয়ার্ডস ইন কনটেক্সট, নট ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, সর্বপ্রথম আপনি যেটা মাথায় রাখেন, আপনি যে একটা ওয়ার্ড শিখবেন সেটা সিচুয়েশনের সাথে কানেক্ট রেখে শেখার চেষ্টা করেন। যেমন আপনার রং ওয়েটা কি? আপনি একটা ওয়ার্ড শিখলেন যে অ্যাবান্ডেন্ট, তেমনি প্ল্যান্টি, অনেক। ইউ উইল প্রবাবলি ফরগেট ইট, ভুলে যাবেন। তাহলে আমরা এটা কিভাবে শিখবো? বেটার ওয়ে হচ্ছে লার্ন দ্য ওয়ার্ড ইনসাইড এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের ভিতরে শেখার চেষ্টা করেন। একটা এক্সাম্পল যদি দেখি আমরা অ্যাবান্ডেন্ট ওয়ার্ডটা দিয়ে, অ্যাভেলেবল ইন লার্জ কোয়ান্টিটিস, মানে হচ্ছে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে কি অ্যাবান্ডেন্ট। সবচেয়ে বেশি বা অনেক পরিমাণে পাওয়া যায় তখন হচ্ছে অ্যাবান্ডেন্ট। তাহলে সেন্টেন্স, ফ্রেশ ওয়াটার ইজ অ্যাবান্ডেন্ট ইন দিস রিজিয়ন। এই এলাকাতে বা এই এরিয়াতে ফ্রেশ ওয়াটার অনেক বেশি পাওয়া যায়। তাহলে স্পিকিং, মাই হোম টাউন হ্যাজ অ্যাবান্ডেন্ট ন্যাচারাল রিসোর্সেস। তাহলে আমার যে এরিয়া আছে, আমার জন্মভূমি, সে এলাকাতে অনেক বেশি পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে। তাহলে রাইটিং এর ব্যাপারে যদি আমরা চিন্তা করি, টেকনোলজি হ্যাজ প্রোভাইডেড স্টুডেন্টস উইথ অ্যাবান্ডেন্ট লার্নিং অপরচুনিটিস। এবং আপনাকে টেকনোলজি কি দিয়েছে? অনেক বেশি পরিমাণে আপনার হচ্ছে সুযোগ সুবিধা দিয়েছে শেখার জন্য। নাও ইউ হ্যাভ লার্নড, আপনি মিনিং জানতে পারলেন অ্যাবান্ডেন্টের, প্রোনাউন্সিয়েশন জানতে পারলেন, গ্রামার জানতে পারলেন, কলোকেশনস জানতে পারলেন, ইউজ জানতে পারলেন। এই সবগুলো জিনিস কিন্তু আপনার চলে আসছে। আমরা স্পিকিং এ ব্যবহার করলাম, রাইটিং এ ব্যবহার করলাম। তো সবগুলো ব্যবহার করে কিন্তু আপনি মোটামুটি এই জিনিসগুলো জানতে পারলেন। তো নাম্বার 1 কি ছিল? লার্ন উইথ কনটেক্সট, মানে সেন্টেন্সে ইংরেজি শেখার চেষ্টা, মানে ওয়ার্ড শেখার চেষ্টা করেন। নাও নাম্বার 2, লার্ন vocabulary বাই টপিকস। ইনস্টেড অফ আলফাবেটিক্যাল লিস্ট, অর্গানাইজ ওয়ার্ডস বাই থিমস। থিমের উপরে ওয়ার্ডকে আপনার হচ্ছে সাজানোর চেষ্টা করুন। ফর এক্সাম্পল, এডুকেশন, এই থিমকে ধরে তার রিলেটেড যত ওয়ার্ড আছে সবগুলোকে একসাথে করার চেষ্টা করুন। তাহলে স্কুল, ইন্টারমিডিয়েট হচ্ছে কি এডুকেশন, অ্যাডভান্সড হচ্ছে কারিকুলাম। টিচার, ইন্টারমিডিয়েট হচ্ছে ইনস্ট্রাক্টর, অ্যাডভান্সড হচ্ছে এডুকেটর। বেসিক হচ্ছে স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট লার্নার, এন্ড হচ্ছে অ্যাডভান্সড হচ্ছে আন্ডার গ্রাজুয়েট। বেসিক হচ্ছে এক্সাম, ইন্টারমিডিয়েট অ্যাসেসমেন্ট, অ্যাডভান্সড হচ্ছে ইভ্যালুয়েশন। বেসিক হচ্ছে ক্লাস, ইন্টারমিডিয়েট হচ্ছে লেকচার, অ্যাডভান্সড হচ্ছে সেমিনার। বেসিক হচ্ছে স্টাডি, ইন্টারমিডিয়েট হচ্ছে রিভাইজ, অ্যাডভান্সড হচ্ছে কন্ডাক্ট রিসার্চ। তো প্র্যাকটিস, কোয়েশ্চেন কি? ডেসক্রাইব ইউর স্কুল, উইক অ্যান্সার মাই স্কুল ইজ গুড। কারণ এডুকেশন নিয়ে তো আপনি অনেক ওয়ার্ড করেছেন। My school provides a supportive learning environment with experienced teachers and modern facilities. এরপরে কি আসছে দেখেন, টেকনোলজি। টেকনোলজি রিলেটেড যে ওয়ার্ডস গুলো আছে আমরা একটু দেখি। ওয়ার্ডস কি? ডিভাইস, সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইনোভেশন, ডিজিটাল, অটোমেশন, এফিশিয়েন্ট। তারপরে হচ্ছে প্রোডাক্টিভ এক্সাম্পল। তো এই যে এক্সাম্পল আমরা দেখবো কিভাবে আমরা এগুলো ব্যবহার করলাম। তো এই ওয়ার্ড গুলো সব একসাথে শিখে ফেলেন।
যখনই টেকনোলজি দেখবেন তখন এই যে ওয়ার্ডগুলো আছে ডিভাইস মানে হচ্ছে যেটা দিয়ে আমরা ব্যবহার করব সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইনোভেশন, ডিজিটাল এগুলো যেন আমরা সব একসাথেই মাথায় নিতে পারি। একসাথে মাথায় আসে কালেকটিভ ওয়েতে তাহলে আমাদের জন্য ব্যাপারটা ইজি হবে, এফিশিয়েন্ট হবে, প্রোডাক্টিভ হবে। তাহলে এক্সাম্পল কি বলছে দেখেন, এক্সাম্পল বলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স has transformed language learning by providing personalized feedback. তো এনভায়রনমেন্ট কি বলছে, ওয়ার্ডস কি, পলিউশন, রিনিউয়েবল, সাস্টেইনেবল, ক্লাইমেট, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি। পলিউশন মানে কি, দূষণ। রিনিউয়েবল মানে হচ্ছে পুনর্নবায়নযোগ্য। সাস্টেইনেবল হচ্ছে দীর্ঘমেয়াদী, অনেকদিন টিকবে। ক্লাইমেট তো আপনারা জানেন যে আপনার হচ্ছে আবহাওয়া। ইকোসিস্টেম তো তারপরে হচ্ছে আপনার বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য যা আছে। রিসাইকেল, কনজারভেশন, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো সব কার সাথে রিলেটেড, এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। তো আপনি এনভায়রনমেন্ট ধরে এই সবগুলো ওয়ার্ড একসাথে যখন আপনি শিখবেন তখন মোর লাইকলি এটা আপনার মাথায় থাকবে। আমরা একটা এক্সাম্পল যদি দেখি, গভর্নমেন্টস শুড ইনভেস্ট মোর ইন রিনিউয়েবল এনার্জি টু রিডিউস পলিউশন। পলিউশন কমানোর জন্য রিনিউয়েবল এনার্জিতে আমাদের ফোকাস করা উচিত। তাহলে হেলথ রিলেটেড আমরা কিছু ওয়ার্ড দেখি, নিউট্রিশন মানে পুষ্টিগুণ, ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য, এক্সারসাইজ হচ্ছে অনুশীলন, মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য, ওয়েলবিং হচ্ছে আপনার ভালো, তারপর হচ্ছে আপনার জন্য যেটা ভালো আর কি, লাইফস্টাইল, জীবনযাত্রা, ডিজিজ, অসুস্থ, ট্রিটমেন্ট, চিকিৎসা। তো এক্সাম্পল আমরা যদি দেখি, রেগুলার এক্সারসাইজ ইমপ্রুভস বোথ ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ। ওকে, নাও নাম্বার 3, লার্ন ওয়ার্ডস ফ্যামিলিজ। তো ইনস্টেড অফ লার্নিং ওয়ান ওয়ার্ড, লার্ন দ্য হোল ফ্যামিলি। ঠিক আছে, যেমন এক্সাম্পল হিসেবে দেখি এডুকেট, এডুকেশন, এডুকেশনাল। হচ্ছে 3 নাম্বার স্ট্র্যাটেজি, যে একটা ওয়ার্ডের যতটা যা যা আছে ওইটা রিলেটেড সব শিখে ফেলতে হবে। আমরা যদি এডুকেট থেকে চিন্তা করি, শিক্ষা, তাহলে এডুকেশন, এডুকেট তো ভার্ব, শিক্ষা দেওয়া, এডুকেশন হচ্ছে শিক্ষা, এডুকেশনাল এটা রিলেটেড বা সম্পর্কিত। এডুকেটর যিনি শিক্ষা দিবেন, যিনি শিক্ষিত হয়েছেন, এডুকেটেড যিনি শিক্ষিত না, আনএডুকেটেড। তো এডুকেট রিলেটেড যা আছে সব একসাথে আমরা নিয়ে নিব। ঠিক আছে, নিলাম। এক্সাম্পল যদি দেখি, এডুকেশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। এডুকেশন কি করে, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যারেন্টস শুড এডুকেট দেয়ার চিলড্রেন। বাবা মায়ের কি করা উচিত, শিশুদেরকে শিক্ষা দেওয়া। অনলাইন লার্নিং ইজ এডুকেশন, এটা হচ্ছে শিক্ষার ব্যাপার। ওয়ান রুট গিভস 5 or 6 ইউজফুল ওয়ার্ডস। একটা রুট ওয়ার্ডকে ধরে আপনি কিন্তু হচ্ছে 5 থেকে 6টা ওয়ার্ড এভাবে বিল্ড করতে পারেন অথবা হচ্ছে ক্রিয়েট করতে পারেন, ওগুলোর দিকে আপনি যেতে পারেন। নাও নাম্বার 4, লার্ন কলোকেশনস। নেটিভ স্পিকার্স ডোন্ট কম্বাইন ওয়ার্ডস র্যান্ডমলি। তারা কিন্তু একসাথে ওয়ার্ড র্যান্ডমলি এলোমেলো ভাবে করে না, এটা একটা প্যাটার্ন আছে। যেমন ইনস্টেড অফ, এটার অর্থ কি দাঁড়ায়, পরিবর্তে। ডু আর ডিসিশন, এটা ব্যবহার করবে না। তাহলে তারা কি বলবে, মেক ডিসিশন, এইটা হচ্ছে তারা ব্যবহার করবে। ঠিক আছে, তো এক্সাম্পল আকারে যদি আমরা দেখি, কন্ডাক্ট রিসার্চ, এগুলোর সাথে যায়, কানেক্টেড। টেক রেসপন্সিবিলিটি, গেইন এক্সপিরিয়েন্স, ফেস চ্যালেঞ্জেস, সলভ প্রবলেমস, meet requirements, raise awareness, develop skills, achieve success, pay attention. These appear frequently in DT writing. তো আসে। Now number 5, learn academic vocabulary. The DT prefers academic English. Okay, তো academic English কে ব্যবহার করার চেষ্টা করুন। Instead of good এর হচ্ছে পরিবর্তে ব্যবহার করুন কি, beneficial. বিগ এর পরিবর্তে ব্যবহার করুন সিগনিফিক্যান্ট। তারপর হচ্ছে ব্যাড এর পরিবর্তে ব্যবহার করুন নেগেটিভ। হেল্প এর পরিবর্তে অ্যাসিস্ট। শো এর পরিবর্তে ডেমনস্ট্রেট। চেঞ্জ এর পরিবর্তে ট্রান্সফর্ম। স্টার্ট এর পরিবর্তে ইনিশিয়েট। এন্ড এর পরিবর্তে ব্যবহার করুন কনক্লুড। কিপ এর পরিবর্তে মেইনটেইন। ফিক্স এর পরিবর্তে রিজলভ। তার মানে হচ্ছে এই যেগুলোকে মার্ক করছি, বাই এর পরিবর্তে পারচেস। ওকে, আমরা যদি এক্সাম্পল দেখি, তো টেকনোলজি ইজ গুড এটা না বলে কি বলবেন, technology has significantly improved communication and access to information. Now number 6, use the 3 sentence rule. Whenever, now strategy number 6, কিভাবে আপনি ওয়ার্ড মিনিং কে মাথায় রাখবেন। Whenever you learn one word with 3 sentences, যখন আপনি একটা ওয়ার্ড শিখবেন 3টা সেন্টেন্সের মাধ্যমে শিখবেন। তাহলে একটা ওয়ার্ড কি, চ্যালেঞ্জ। লার্নিং ইংলিশ ইজ চ্যালেঞ্জিং, তার মানে ইংরেজি শেখা কিন্তু একটা কঠিন কাজ। ওকে, নাম্বার সেন্টেন্স 2, I enjoy challenging myself every day. আমি নিজেকে চ্যালেঞ্জ করতে পছন্দ করি প্রতিদিন। Now sentence 3, every challenge teaches us something valuable. তার মানে প্রত্যেকটা চ্যালেঞ্জ আমাদেরকে কি শেখায়,
কিছু একটা গুরুত্বপূর্ণ শেখা। Now the word becomes active vocabulary. Now number 7, learn synonyms. সিনোনিম শেখার মাধ্যমেও কিন্তু আমরা ভোকাবুলারি লার্নিংকে ইমপ্রুভ করতে পারি। তাহলে এক্সাম্পল হিসেবে দেখি যদি হ্যাপি, গ্ল্যাড, প্লিজড, ডিলাইটেড, থ্রিলড এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো ইম্পর্টেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এসেনশিয়াল, ক্রুশিয়াল, সিগনিফিক্যান্ট, ভাইটাল। ওকে, এরপরে গুড, গুডের ক্ষেত্রে আমরা এক্সেলেন্ট, ইফেক্টিভ, বেনিফিশিয়াল, ভ্যালুয়েবল ব্যবহার করতে পারি। ব্যাড, তো ব্যাডের ক্ষেত্রে কি আছে? পোর, তারপরে হচ্ছে হার্মফুল, নেগেটিভ, আনপ্লেজেন্ট, লার্জ, এইটার সিনোনিম কি হতে পারে? হিউজ, মেসিভ, তারপর হচ্ছে ইনর্মাস, কনসিডারেবল, এগুলো আসে। ডিইটি অফেন প্যারাফ্রেজেস আইডিয়াস রাদার দেন রিপিটিং দ্য সেম ওয়ার্ডস। তারা পরিপূর্ণভাবে জিনিসটা হুবহু না বলে অনেক সময় প্যারাফ্রেজ করে থাকে। নাও নাম্বার 8, লার্ন অ্যান্টোনিমস। বিপরীত শব্দ শেখার চেষ্টা করতে হবে। ইনক্রিজ, ডিক্রিজ, অ্যাকসেপ্ট, রিজেক্ট, এক্সপান্ড, রিডিউস, সাকসেস, ফেইলার, মডার্ন, ট্রেডিশনাল, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, পসিবল, ইমপসিবল, ফ্লেক্সিবল, রিজিড। এগুলো কি? এগুলো সবই হচ্ছে আপনার বিপরীত শব্দ। বৃদ্ধি পাওয়া, কমে যাওয়া, গ্রহণ করা, বাদ করে দেওয়া, বর্ধিত করা, কমিয়ে দেওয়া, সফল হওয়া, ব্যর্থ হওয়া, আধুনিক, ঐতিহ্যবাহী, সুবিধা, অসুবিধা, সম্ভব, অসম্ভব। তারপরে হচ্ছে এটা হচ্ছে ফ্লেক্সিবল, মানে হচ্ছে এটা কি হতে পারে? যে কোনো সময় এটা পরিবর্তন হতে পারে বা পরিবর্তনশীল, প্রয়োজন অনুযায়ী এটা পরিবর্তন হবে, সমস্যা নাই। আর এটা হচ্ছে রিজিড, এটা কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, নাও নাম্বার 9, লার্ন প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস। দিস হেল্পস ইউ গেস আনফ্যামিলিয়ার ওয়ার্ডস। তো কমন প্রিফিক্সেস কি? কমন প্রিফিক্সেস যদি আমরা আন, তাহলে আন, দিস, তারপর হচ্ছে রি, প্রি, ইন্টার, ওভার, আন্ডার, এগুলো ব্যবহার করা হয় আর কি। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, পসিবল, ইম যোগ করে আমরা প্রিফিক্স যোগ করলাম ইম্পসিবল। এগ্রির ক্ষেত্রে ডিস যোগ করলাম ডিসএগ্রি। রাইটের ক্ষেত্রে আরই যোগ করলাম রিরাইট। ভিউয়ের ক্ষেত্রে প্রি যোগ করলাম প্রিভিউ। ন্যাশনালের ক্ষেত্রে ইন্টার যোগ করলাম ইন্টারন্যাশনাল। তাহলে কমন সাফিক্সেস যেগুলো ওয়ার্ডের শেষে বসে, টিআইওএন, এমইএনটি, এবিএলই, ফুল, লেস, আইটিওয়াই, এগুলো হচ্ছে বসে। তাহলে এক্সাম্পলস কি? ডেভেলপমেন্ট, যে এমইএনটি বসছে। ইনফরমেশন, এশন বসেছে। হ্যাপিনেস বসেছে। রেসপন্সিবল, লিটি বসেছে। ওকে, তারপর হচ্ছে ইউজফুল বসেছে। কেয়ারলেস বসেছে। নাও নাম্বার 10 কি বলছে দেখেন, কিপ আ ভোকাবুলারি নোটবুক। ইনস্টেড অফ রাইটিং অনলি দ্য মিনিং, ক্রিয়েট দিস ফরম্যাট। এই ফরম্যাট অনুযায়ী ভোকাবুলারি শেখার চেষ্টা করুন। প্রথমে হচ্ছে ওয়ার্ড, এনহ্যান্স, মিনিং কি? ইমপ্রুভ, কোনো কিছু বৃদ্ধি পাওয়া। তাহলে এক্সাম্পল, রিডিং এনহ্যান্সেস নলেজ, আপনার নলেজ বাড়ায় কে? রিডিং। সিনোনিম কি? ইমপ্রুভ। কলোকেশন কি? এনহ্যান্স স্কিলস। এইভাবে প্রথমে ওয়ার্ড, মিনিং, এক্সাম্পল, তার একটা সিনোনিম এবং তার কলোকেশন লেখার চেষ্টা করেন। সাস্টেইনেবল, এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, মানে যেটা অনেকদিন থাকবে। সাস্টেইনেবল এনার্জি, রিডিউস পলিউশন, এগুলো কি কমিয়ে নিয়ে আসে? পলিউশন কমিয়ে নিয়ে আসে, দূষণ। তাহলে এক্সাম্পল, সিনোনিম কি? ইকো ফ্রেন্ডলি, মানে পরিবেশ সহায়ক। কলোকেশন কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তো এফিশিয়েন্ট, works well, public transport is efficient, effective, efficient system. তারপর হচ্ছে নাম্বার 11, practice like the DET. For every new word, step 1, read it. Example, innovation. Step 2, say it aloud. Step 3, write one sentence. Innovation drives economic growth. Step 4, speak for 30 seconds. Innovation is important because it helps solve everyday problems. For example, smartphones have improved communication and education. Now we have practiced reading, speaking, and writing together. Now 12, review with spaced repetition. এই রিপিটের যে প্র্যাকটিসটা বা আপনার হচ্ছে পরে রিভিউ করার যে আপনার স্ট্র্যাটেজিটা, এটা ফলো করতে হবে। প্রথমে ডে 1, ঠিক আছে? তো ডে 1, তারপর হচ্ছে ডে 3, তারপর ডে 7, তারপর ডে 14, তারপর হচ্ছে ডে 30, এভাবে। This schedule improves long-term retention much more than cramming. Number 13, focus on high-frequency DET topics. এই ওয়ার্ডগুলো বা এই টপিকগুলো অনেক বেশি আসে। কারা কারা দেখেন, আমি একটু পড়ে দিচ্ছি। এডুকেশন রিলেটেড আসে, টেকনোলজি রিলেটেড আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
environment, health, social media, work and careers, business, science, culture, travel, communication, internet, climate change, অনলাইন লার্নিং, গ্লোবালাইজেশন, এই যে টপিকগুলো আছে না, এই টপিকগুলো থেকে আপনাকে কিন্তু বেশি বেশি প্রশ্ন করা হয়। সুতরাং এগুলো যদি আপনি একবার ভালো করে দেখেন, তাহলে আপনার জন্য কিন্তু ইজি হয়ে যাবে। ওকে, দিস থিমস অ্যাপিয়ার ফ্রিকুয়েন্টলি ইন স্পিকিং অ্যান্ড রাইটিং টাস্ক। আমরা কি করব? 30 মিনিট ডেইলি ভোকাবুলারি রুটিন, একটা রুটিন আপনাদেরকে করে দিচ্ছি। প্রথমে হচ্ছে লার্ন 10 নিউ ওয়ার্ডস। তাহলে 10 মিনিট, রিড দ্য মিনিং, pronunciation and an example sentence. Create examples 10 minutes. Write one sentence and say one sentence aloud for each word. প্রথমে মিনিং লিখবেন, উচ্চারণ করে পড়বেন, একটা এক্সাম্পল তৈরি করবেন। তারপর one sentence লিখবেন, say one sentence aloud for each word. Review old words 5 minutes. Use flashcards or your vocabulary notebook with spaced repetition. মানে আগেরগুলো চেক করবেন। Use the words 5 minutes. Write a short paragraph 50 to 80 words or speak for 1 minute on a DET topic using at least 5 of the new words. Okay, ঠিক আছে। তাহলে তারপরে কি এক্সাম্পল? New words: enhance, efficient, sustainable, innovation, significant. তাহলে প্যারাগ্রাফ কি বলছে? Technological innovation has significantly enhanced modern education. Online platforms provide efficient ways to learn new skills, while sustainable digital resources reduce the need for printed materials. As a result, students can access high-quality education more easily than ever before. By repeatedly learning vocabulary in context, using word families and collocations, and applying new words in speaking and writing, you will build the type of active vocabulary that improves performances across all sections of the Duolingo English test. তো আপনি যদি এইভাবে প্র্যাকটিসগুলো করেন, আশা করা যায় যে আপনি হচ্ছে এই জিনিসগুলোতে ভালো করতে পারবেন। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আজকের এই ক্লাসে আমরা যে পিডিএফটি ব্যবহার করেছি, যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা এই ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটি শেয়ার করতে পারেন, তাহলে আমরা আপনাদেরকে সেটা পাঠিয়ে দিব। আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে আপনার ডুওলিঙ্গো প্রিপারেশনকে সহজ করার জন্য। We are trying our best. Any issue about Duolingo, just reach out to us. We are just one comment away from you. আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। Thank you for watching until now. Let's meet you some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.